জাস্ট গত ক্লাসে আমরা আপনার রিয়েল এস্টেট কোম্পানি বা আইটি কোম্পানি বিভিন্ন কোম্পানির ইনফরমেশন বের করতাম অ্যাপোলো থেকে, জাস্ট একটা একটা করে কালেক্ট করে ম্যানুয়ালি। দেন আমি আবারও আপনাদের দেখায় দিচ্ছি রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ করার পরে দেন এখান থেকে চলে যাব আমরা পিপলে যাওয়ার পরে ডিরেক্টলি এখান থেকে আমরা হলো অল ফিল্টারে চলে যাব। অল ফিল্টারে যাওয়ার পরে আমাদের যে ক্লায়েন্ট নির্দিষ্ট লোকেশন দিবে সেই লোকেশনটা আমরা এখানে অ্যাড করব। দেন এখান থেকে আমরা অ্যাড করতে পারি, আর যদি সিলেক্টেড লোকেশন থাকে সেম তাহলে ওইখান থেকে দিব। জাস্ট আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পরে নিচে যদি যাই স্ক্রল করে টাইটেলের ক্ষেত্রে সেখানে আমরা গিয়ে দিব হলো যে অনার, ফাউন্ডার, সিও যেই হোক না কেন, জাস্ট আমি এখান থেকে অনার দিলাম। দেন আমি কি করলাম, এখান থেকে রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ করলাম। সার্চ করার পর পিপলে যাওয়ার পর অল ফিল্টারে গিয়ে আমাদের হলো লোকেশনটা অ্যাড করব। অ্যাড করে একদম নিচের দিকে গিয়ে কিওয়ার্ডের এখানে যে অনার আছে সেখানে আপনি অনার দিতে পারেন, ফাউন্ডার দিতে পারেন, ম্যানেজার দিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা দিতাম। জাস্ট শুধু ক্লায়েন্ট যে লোকেশনটা দিবে, আপনার ক্লায়েন্ট যে পার্সনকে চাবে সেটাই হলো আপনি এখানে দিবেন। দেন এখন যদি বলে যে আপনার যে কোনো লোকেশনের যদি দেয় ইনফরমেশন, দেওয়ার পরে যদি এখানে আপনার টাইটেলটা হতে পারে আপনার ডিরেক্টর, ফাউন্ডার, এনি হাউ ম্যানেজার হতে পারে। দেওয়ার পর এখান থেকে শো রেজাল্টে আমরা ক্লিক করব। এখন ক্লিক করার পরে দেন আমরা কিন্তু গত ক্লাসে যেটা শিখছি, যেমন এই যে একটা পার্সনকে আমরা পাইছি, এটাকে নিউ ট্যাব নিতাম। নেওয়ার পরে আমরা হলো এই অ্যাপোলোতে চলে যেতাম ডিরেক্টলি। তো এখান থেকে আমরা কি করতাম, ডিরেক্টলি লিন্ডিংয়ে যাইতাম। লিন্ডিংয়ে যাওয়ার পরে আমরা অ্যাপোলো থেকে ফার্স্ট আমরা কি করতাম সেটা হলো গিয়ে তার অ্যাবাউটে যাইতাম, যে অ্যাবাউটে তার কোনো ইনফরমেশন আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে হলো কন্ট্যাক্ট ইনফোতে আমরা চলে যেতাম। দেন কন্ট্যাক্ট ইনফোতে যদি পার্সোনাল ওয়েবসাইট পাইতাম তাহলে সেক্ষেত্রে পার্সোনাল ওয়েবসাইট থেকে নিতাম। আর যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করতাম, লিন্ডিং থেকে অ্যাপোলো.io থেকে আমরা তার জিমেল বা ফোন নাম্বার কালেক্ট করতাম। এখন হলো যে এখানে কিন্তু দেখা গেল যে ম্যানুয়ালি আমাদের একটা একটা করে ডাটা বের করতে হতো। এখানে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার, একটা করে পার্সনকে মনে করেন যেখান থেকে নিউ ট্যাব নেওয়া লাগতো। নেওয়ার পরে তারপরে ওই পার্সনের ইনফরমেশন আমরা অ্যাপোলো থেকে বের করতাম। দেন আমরা যদি চাই যে এখান থেকে না এক ক্লিকে এখানে যতগুলা পার্সন আছে সব পার্সনের ডাটা কালেক্ট করব, সেটাও কিন্তু আমাদের পক্ষে পসিবল। এখন আমরা কি করব, সেইটার জন্য দেন আমি চাচ্ছি যে এখান থেকে একটা করে পার্সনকে আমরা না খুঁজে ডিরেক্টলি আমরা এখানে যে লিন্ডিং আমি সার্চ করছি, সার্চ করার পর এখানে দেখেন রেজাল্ট কিন্তু দিছে 16,000। দেন এখান থেকে 16,000 পার্সনের মধ্যে কিন্তু ফার্স্ট পেজে আছি আমরা। ফার্স্ট পেজে যে কয়টা কানেক্ট বা ফলো দেখাচ্ছে, আমি চাচ্ছি এই কয়েকটা পার্সনের ইনফরমেশন আমরা কালেক্ট করব। সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এখান থেকে অ্যাপোলোতে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা কি করব, ধরেন যে আমি ফার্স্ট পেজে আসি, প্রথম পেজে আসি, এখান থেকে জাস্ট আমি এই অ্যাপোলোর যে লোগোটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার ডিরেক্টলি অল সিলেক্ট যে একটা অপশন আছে সেখানে আমরা ক্লিক করে অল সিলেক্ট করে নেব। এখন অল সিলেক্ট করার পর এখানে দেখেন এই যে সেভ টু 5 কন্ট্যাক্ট যে লেখা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ভিউ কন্ট্যাক্টে চলে যাব। ভিউ কন্ট্যাক্টে যাওয়ার পরে এখানে কিন্তু আমার 5টা অলরেডি চলে আসছে। দেন এখন আমি চাচ্ছি দেখেন এসপি প্রিয়া। দেন এখানে যদি আপনাদের দেখাই এই যে এসপি প্রিয়া কিন্তু চলে আসছে। হ্যাঁ, দেন এইভাবে করে আমরা কালেক্ট করবো। এখন আবার কি করব, সেমভাবে সেকেন্ড পেজে চলে যাব। সেকেন্ড পেজে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা অল সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ টু কন্ট্যাক্টে ক্লিক করব। দেন তারপরে জানি যে প্রথমে যে পেজটাই গেছে এখানে জাস্ট শুধু যদি আমি অ্যাপোলোর এখানে যদি যাই, যাওয়ার পর যদি রিলোড দেই দেখেন তাহলে কিন্তু আমার অটোমেটিক 60টা কাউন্ট হবে এখানে।
দেন এখানে একটা জিনিস দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার 5টাই আছে, 7টা কিন্তু হয় নাই। আর এখানে কিন্তু দেখেন যে 2টা কিন্তু আমি সিলেক্ট করছিলাম, কিন্তু এখানে দেখেন এটার কিন্তু ইমেল নাই। দেন যেহেতু ইমেল নাই সেহেতু কিন্তু ওটা আমার ওখানে যায় নাই। দেন আমি কি করব, তৃতীয় পেজে চলে যাব। তৃতীয় পেজে আসার পরে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব, করার পরে আপনার সেভ টু 5 কন্টাক্টে ক্লিক করব, করার পরে যে ভিউ কন্টাক্টে যদি যাই, আমি আগের পেজটাও আছে আমার, পরে আরেকটা ট্যাবও কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। জাস্ট এখানেও কিন্তু আমার 5টা চলে আসছে। জাস্ট এখন যে একটু রিলোড দেই পেজটা, টোটালি 5টা দেখাচ্ছে। জাস্ট ওয়েট, জাস্ট এখান থেকে আপনাদের ম্যানুয়ালি বের করতে হবে। জাস্ট যদি আমি সেভ কন্টাক্টে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ভিউ কন্টাক্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমার ডাউনলোড করতে হবে। তো দেখেন চলে আসছে। দেন আমার কিন্তু 16টা চলে আসছে। আসলে সার্ভারের কারণে এই প্রবলেমটা হয়েছিল, আসে নাই ফার্স্ট টাইম। দেন এখানে কিন্তু চলে আসছে। এখন আমি যদি চাই যে এখানে কিন্তু দেখেন যে আমি এখানে জাস্ট বের করলাম হলো 14টা, মানে আপনার রিয়েল এস্টেট কোম্পানি দিয়ে বের করলাম। দেন এখন আমি কি করব, এই যে 12টা যে আমার বের হয়েছে, জাস্ট এখান থেকে অ্যাপোলোর এখান থেকে জাস্ট সিলেক্ট পেজে ক্লিক করে এখান থেকে আমি ডাউনলোড দিব। ভ্যালিড ইমেলে দিলাম, দেওয়ার পরে এক্সপোর্ট রেকর্ড, দেন এখান থেকে ডাউনলোড, দেন ডেস্কটপে দিলাম, দেওয়ার পর এখানে রিয়েল এস্টেট কোম্পানি বাদ দিয়ে এখানে জাস্ট 01 দিয়ে রেখে দেই, দেওয়ার পরে সেভ দিলাম। দেন এটা কিন্তু একটা ওয়ে। এখন আমি চাচ্ছি যে এই রেকর্ডটা ডিলিট করে দিব, জাস্ট এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট, তাহলে কিন্তু এখানে আমার কোনো রেকর্ড ফাইল থাকতেছে না। এখন আসি হলো যে এটা কিন্তু অ্যাপোলো থেকে ডিরেক্টলি বের করলাম। এখন আমি যদি চাই যে এখান থেকে আপনার বের করব, জাস্ট আমার একটা ফোল্ডার আইডি থাকবে, এটা গেল আপনার রিয়েল এস্টেট কোম্পানি। দেন আমি এখানে যদি জাস্ট শুধু লিখে দেই যে আইটি কোম্পানি দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে দেখেন এখানে যে পার্সনগুলো আসছে, হ্যাঁ সেকেন্ড পেজে যাই, এখন এখানে যে পার্সনগুলো আসছে এখান থেকে জাস্ট কি করব, আমি এখান থেকে সরাসরি অ্যাপোলোতে চলে যাব। অ্যাপোলোতে আসার পরে এখান থেকে আমি ডিরেক্টলি অল সিলেক্টে ক্লিক করব। এখন অল সিলেক্টে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে সেভ টু কন্টাক্টে ক্লিক করতাম। দেন এখন আমরা সেভ টু কন্টাক্টে ক্লিক না করে এখান থেকে অ্যাড টু লিস্টে যাব। এখন অ্যাড টু লিস্টে যাওয়ার পরে ইন্টারে ক্রিয়েট লিস্ট, এখন আমাদের একটা লিস্ট তৈরি করতে বলতেছে। এখন আমি যেহেতু আইটি কোম্পানির ইনফরমেশন বের করতেছি, সেক্ষেত্রে এখানে আমি শুধু লিখে দিব আইটি কোম্পানি, জাস্ট এখানে আইটি কোম্পানি লিখে আমি সেভ দিব, অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি ভিউ লিস্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার ইনফরমেশন কিন্তু এখানে ডিরেক্টলি চলে আসছে। আর এখানে কিন্তু দেখাচ্ছে আইটি কোম্পানি লিস্টের ক্ষেত্রে যদি যাই, জাস্ট 9টা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারবো যে এটা আইটি কোম্পানির। যদি আপনার আরও লিস্ট থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ চলে আসবে। দেন এখন আমি যদি এখান থেকে আবারও সেকেন্ড পেজে যাই, সেম ভাবে জাস্ট আমরা কি করব, সেকেন্ড পেজে আসার পরে এখান থেকে ডিরেক্টলি অল সিলেক্টে ক্লিক করব, করার পরে অ্যাড টু লিস্ট যাওয়ার পরে এখানে কিন্তু আইটি কোম্পানি আছে। দেন আমি এখান থেকে আইটি কোম্পানিতে সেভ দিয়ে দিলাম। যদি ভিউ লিস্টে যাই বা যদি ভিউ লিস্টে না গিয়েও যদি এখানে আমি পেজটা একটু রিলোড দেই, প্রথমের যে পেজটা সেই পেজটা রিলোড দিলেও কিন্তু দেখেন এই যে 15টা আমার অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে তারপরে তৃতীয় পেজে চলে যাব। এখন তৃতীয় পেজে আসার পরে আমি চাচ্ছি এটা আইটি কোম্পানি না, দেখা গেল আপনার হলো ফেসবুকের ইনফরমেশন আমরা কালেক্ট করতেছি। সেক্ষেত্রে কি করব, এখান থেকে অল সিলেক্ট করব, তারপরে অ্যাড টু লিস্টে ক্লিক করব, করার পর এখানে আইটি কোম্পানি আছে, আমরা আইটি কোম্পানি না দিয়ে এটা কেটে দিব। দেওয়ার পর এখানে দিব হলো ধরেন ফেসবুক কোম্পানি।
জাস্ট এখানে আমি ফেসবুক কোম্পানি লিখে উপরে টিক মার্কে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। তার মানে আমার প্রতিটা লিস্ট কিন্তু দেখেন এখন ফেসবুক কোম্পানিতে কিন্তু দেখাবে। দেন দেখেন এখানে এই যেমন দেখেন এখানে কিন্তু ফেসবুক কোম্পানি দেখাচ্ছে। এখানে যদি ধরুন আমি লিস্টের এখানে ক্লিক করি, জাস্ট এখানে যে কোম্পানিতে যাই, সিলেক্ট কোম্পানি বলে যদি যাই, জাস্ট এখানে কিন্তু ফেসবুক কোম্পানি দেখাচ্ছে। দেন এটা যদি আমি কেটে দেই, কেটে দিয়ে যদি ধরেন আইটি কোম্পানি লিখি, তো আপডেট এই দিন দেখেন এই যে লিস্টের এখানে ক্লিক করে দেখেন এই যে আইটি কোম্পানি এবং ফেসবুক কোম্পানি কিন্তু চলে আসছে। তার মানে আমার কোনো ডাটা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নাই। দেন দেখা গেল যে আমি আইটি কোম্পানির ডাটা বের করলাম, সেটা যদি ফেসবুক কোম্পানিতে চলে যায় বা আমি সব ডাটা সেভ করতেছি অ্যাপোলোতে, কিন্তু কোনটা কোন ডাটা সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। সেই কারণে আমরা অ্যাড টু লিস্ট করে নিব। এখন যদি আমি তৃতীয় পেজে যাই, সেমভাবে প্রতিটা কাজ আমরা সেমভাবেই করব। এখানে কিন্তু জাস্ট একটা দেখাইছে, একটা নিব না আমরা। দেন এখান থেকে সি অলে ক্লিক করব, করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করব। এখন আমি যদি চাই এটা আইটি কোম্পানি বা ফেসবুক কোম্পানিতে দিব, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন যে ফেসবুক কোম্পানিও চলে আসছে, আইটি কোম্পানিও চলে আসছে। দেন আমি এটা ফেসবুক কোম্পানি ইনফরমেশন বের করতেছি সেহেতু আমি ফেসবুক কোম্পানিতে ক্লিক করে সেভ দিয়ে দেবো। দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করব, আমার কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে, আমার কোথাও যাওয়া লাগবে না। জাস্ট আবারও আমি 6 পেজে যাই, 6 নাম্বার পেজে যাওয়ার পরে অল সিলেক্ট করলাম, করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করব। দেন এখানে কিন্তু অটোমেটিক এর আগের পেজ যেহেতু আমি ফেসবুক কোম্পানিতে নিয়েছি, পরেরটাও কিন্তু ফেসবুক কোম্পানিতে শো করছে। জাস্ট এখান থেকে আমি সেভ দিব। এখন তারপরের পেজে গিয়ে আমি যদি চাই যে না এটা আমি ফেসবুক কোম্পানি না, আমি অন্য একটা কোম্পানি তৈরি করবো, তার আগের কোম্পানিতে দিব। বা দেখা গেল আমি এখান থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পরে আমি পরবর্তীতে আবারও কাজে বসছি, কাজে বসার পরে আমি চাচ্ছি যে আপনার আইটি কোম্পানি ইনফরমেশন বের করতেছি। দেন এখানে সেমভাবে গিয়ে অ্যাড টু লিস্টে ক্লিক করবেন। এখানে কিন্তু ফেসবুক কোম্পানি দেখাচ্ছে, জাস্ট এটা কেটে দিয়ে একটা ক্লিক করবেন, এই যে আমার আইটি কোম্পানি চলে আসছে। জাস্ট এখান থেকে আমি সেভ দিব। দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি কোনো এক্সটেনশনে যাব না, বা কোনো কারণে আমার ভিউ লিস্টটা মিসিং হয়ে চলে গেছে, সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এটা মিনিমাইজ করব, করার পরে অ্যাপোলোতে চলে যাব ডিরেক্টলি। জাস্ট আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব নেওয়ার পরে অ্যাপোলোতে যাওয়ার পরে অ্যাপোলো যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করে সার্চ অ্যাপোলোতে চলে যাব। এখন সার্চ অ্যাপোলোতে যাওয়ার পরে এই যে দেখেন একটা কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখন এখান থেকে আমরা কি করব, জাস্ট এখানে কিন্তু দেখেন আমার 18টা ডাটা দেখাচ্ছে। এখন এটা কিসের ডাটা সেটা কিন্তু আমি নিজেও জানি না। এক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যেটা আমার ফেসবুক কোম্পানির ইনফরমেশন নাকি আইটি কোম্পানির ইনফরমেশন। দেন এখান থেকে আমরা লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে যদি যে আপনার সিলেক্ট লিস্টে আছে অপশনটা, এখান থেকে যদি আমি আইটি কোম্পানিতে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এই যে আমার আইটি কোম্পানির ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। দেন এটা যদি কেটে দিয়ে আমি ফেসবুক কোম্পানিতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার ফেসবুক কোম্পানির ডাটাগুলো চলে আসছে, প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ডাটা। দেন এখন আমি চাচ্ছি যে ফেসবুক কোম্পানির ডাটা আমি ডাউনলোড করব। সেক্ষেত্রে কি করব, এখান থেকে আমি সিলেক্ট পেজে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ডাউনলোড দিব, তারপর ভ্যালিড ইমেল দেওয়ার পরে এক্সপোর্ট রেকর্ড। দেন এখন কি করব, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি লিখে দিব, যেহেতু আমি ফেসবুক কোম্পানির ডাটা বের করছি, ফেসবুক কোম্পানি লিখে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি আইটি কোম্পানির ডাটাগুলো এখানে সেভ দিয়ে রাখবো। জাস্ট এখান থেকে আইটি কোম্পানিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে ডাউনলোড ভ্যালিড ইমেল, দেন ডাউনলোড দেওয়ার পরে এখন একটা কিন্তু নাম আসবে এখানে আমার ডাউনলোড হলে। দেন এখানে আমি দিলাম আইটি কোম্পানি। জাস্ট এখান থেকে আমি আইটি কোম্পানি দিলাম, কোম্পানি দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমরা কেন বারবার এইভাবে করে ডাটাগুলো বের করবো, বিভিন্ন অ্যাড টু লিস্ট করে কেন ডাটা বের করবো। এখন মেইন যে টপিক আসে সেটা হলো অ্যাড টু লিস্ট করলে আপনাদের একটা সুবিধা হবে, সেটা হলো যে
অ্যাড টু লিস্টে যদি যাওয়ার পরে এখানে এটা যদি কেটে দিয়ে যদি আমি নিউ একটা লিস্ট ক্রিয়েট করি, হ্যাঁ, ধরেন যে এইচপিপি দিয়ে একটা নিউ লিস্ট ক্রিয়েট করলাম। এখন এই এইচপিপি দিয়ে বা আপনার হলো আইটি কোম্পানি বা আপনার ফেসবুক কোম্পানি যে ডাটাগুলো আপনি অ্যাপোলো থেকে বের করলেন, এখানে কিন্তু আমার নির্দিষ্ট একটা জিমেল দেওয়া আছে। এই জিমেলটা যে পর্যন্ত আমি এখান থেকে ডাটা ডিলিট করবো না সেই পর্যন্ত কিন্তু আমার এই ডাটাগুলো এই apollo.ioর যে জিমেলটা আছে সেই জিমেলে কিন্তু লাইফ টাইম সেভ থাকবে। যে কোনো সময় কোনো কাজের যদি বসি আমি ডিরেক্টলি কিন্তু এখান থেকে আমি বের করতে পারবো। যে কোনো সময় আমি ঢুকলেই আপনার অ্যাপোলোতে যাওয়ার পরে লিস্টে গেলেই কিন্তু আমি এখান থেকে সকল ইনফরমেশন পাবো। ফেসবুক আছে, আইটি কোম্পানি আছে, আপনার যতগুলো লিস্ট অ্যাড করবেন সব লিস্টই কিন্তু এখানে চলে আসবে। দেন শুধু আপনি লিস্টে ক্লিক করে ডাটা কালেক্ট করবেন বা ডাটা ডাউনলোড করবেন। এখন আপনি যদি চান যে ধরেন যে 7 দিন পরে কাজে বসলেন আইটি কোম্পানির, আপনি নতুন করে ইনফরমেশন বের করবেন, জাস্ট এখানে সার্চ করে সেমভাবে অ্যাড টু লিস্টে ক্লিক করে আইটি কোম্পানিতে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। অটোমেটিক্যালি যে আইটি কোম্পানি যে আপনার এখানে আছে এখানে কিন্তু অটোমেটিক ডাটাগুলো সেভ হয়ে যাবে। এখন দেখি আমি যে ডাটাগুলো বের করলাম, এই ডাটাগুলো দেখি। ফার্স্ট যদি যাই আমি আইটি কোম্পানিতে, দেখেন আমরা যে ইনফরমেশনগুলো বের করছি এখান থেকে যে ইমেলগুলো ভ্যালিড আছে সেই ইমেলগুলোই কিন্তু আমাদের এখানে প্রোভাইড করছে। দেন তারপরে ফোন নাম্বার, কিছু ফোন নাম্বার মিসিং থাকে, সেই নাম্বারগুলো আমাদের কালেকশন করে বের করতে হবে। দেন চলে আসছে আইটি কোম্পানির ইনফরমেশন। তারপরে যদি যাই হলো আপনার ফেসবুক কোম্পানিতে, সেমভাবে কিন্তু ডাটা চলে আসছে। এখানে হলো আপনার যেহেতু আমরা ফ্রি টুলসে ইউজ করতেছি সেই ক্ষেত্রে সকল ইনফরমেশন আমাদেরকে তারা দিবে না। দেন যদি আমরা প্রিমিয়াম ইউজ করি তাহলে 100% ইনফরমেশনে আমরা পাবো।